এই জন্যই ওনার ছেলেদেরকে উনি বলছিলেন হাসান হোসাইনকে, সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম আসআলুহুম আইনা হাল্লু, যাও যাও পুরান পুরান ঐতিহ্যগুলাকে খুঁটা খুঁটা দেখো, পুরান পুরান ঐতিহ্যগুলাকে খুঁটা খুঁটা দেখো, আর মাঝে মাঝে ঐতিহ্যগুলাকে জিজ্ঞাসা করো আইনা হল্লু, তোমাদের বানানেওয়ালারা, তৈরি করনেওয়ালারা, যারা বানাইছে এরা কোথায়? যেমন লালবাগ কিলায় যায় যদি আপনি চিৎকার দেন, ও লালবাগ কিলার মালিক তোমরা কোথায়? আহসান মঞ্জিলে যায় যদি চিৎকার দেন, ও নওয়াব আহসানুল্লাহ তুমি কোথায়? বিক্রমপুরে যে যদি চিৎকার দেন, রাজা বীর বিক্রম তুমি কোথায়? সোনারগাঁয়ে যে যদি চিৎকার দেন, ইশাখা তুমি কোথায়? কোনো জবাব আসবে না। ওরা বলবে অপরিচিত জগতে চলে আসছি, জবাব দেওয়াও যায় না, নেওয়াও যায় না, না নিতে পারি না দিতে পারি। বিদায় জমিন আমাদেরকে প্রত্যেক অবস্থার উপরে সতর্ক করে। যখন অট্ট হাসি দেয় তখন জমিন বলে তাদহাকু আলা যহরি মাসিরুকা সাতাবকি ফি বাতনি, তুমি আমার পেটে হাসো বটে, অচিরি দিন আসতেছে তুমি আমার পেটে হয়তো কাঁদবে। আবার যখন মৌজ ফুর্তি করে তো জমিন নিচের থেকে বলতে থাকে, যুবকদেরকে বলতেছি ভালো মতে কান খুলে শোনো, মৌজ ফুর্তি যখন হইতে থাকে তখন পায়ের নিচের মাটিটা বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা গহরি, রং তামাশা খেলাধুলা তোমাকে আমার পিঠে খাইতেছে তাই না? সাতাকুলুকা দুধু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরামাকড় খাবে। মানুষ যখন ফুর্তিতে আটখানা হয়, ফুর্তি করে খুশি হয়ে যায়, পায়ের নিচের মাটিটা বলে তাসুরু আলা গহরি সাতাহসানু ফি বাতনি, হতে পারে তুমি আজকে বড় খুশি তাই না, হতে পারে আমার পেটে তুমি বড় দুঃখিত হবে। বিদায় কথা শুরু এইখান থেকে ছিল আমার। মানুষ যেখানেই জন্ম নেক না কেন, যেই কোনো পেশারই হোক না কেন, যেমন বাসারই হোক না কেন, বর্ণেরই হোক না কেন, জন্ম নিতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। যাত্রা তার চলমান। কোন দিকে? এই কবরের দিকে। কোন দিকে? মৌতের দিকে। কোন দিকে? আখেরাতের দিকে। আমাদের সবার যাত্রা চলমান। সামান্য একটু চিত্র তুলে ধরলাম আমি, যে কবরে যাওয়ার পরে কি হবে। আমার কি হবে এটা না, যাদেরকে রাইখা যাব তাদেরও কি হবে। আমাদের যাত্রা চলমান, কবরের দিকে, মৌতের দিকে, আখেরাতের দিকে, যেখানেই জন্ম নেই। কিন্তু প্রশ্ন হইল এটা, পরিসমাপ্তি কখন ঘটবে যাত্রার কারো জানা নেই। টেকনোলজি বড় উন্নত এখন। আমি এখানে বসে আছি, স্যাটেলাইটে দেখা যায়, ইচ্ছা করলে আপনি স্যাটেলাইটে দেখতে পারেন, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। সিস্টেমটাই এখন এরকম। কিন্তু হইলে কি হবে, মানুষ উন্নত আমি মানি, জগৎটাও বর্তমানে উন্নত মানি, টেকনোলজি সমৃদ্ধ মানি, বিজ্ঞান সম্মত মানি, সব কিছু মানি, কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই। কার আমাদের ভিতর থেকে কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে এটা কারো জানার কোনো ক্ষমতা নাই। কি বলেন, আছে নাকি? আসছে মেশিন? এমন না যে আমি গরিব বলে আমার কাছে নাই, ধনীদের কাছে আছে। এমন কে বলবে যে ধনীর কাছে নাই? ঠিক আছে, রাজা মন্ত্রীদের কাছে আছে, দুনিয়ার কারো কাছে নেই। কেউ জানে না যে যাত্রার পরিসমাপ্তিটা ঘটবে কখন। যদি জানতো
তাহলে এতদিন পদ্মা সেতুতে বাইক বন্ধ থাকতো না, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি না। ওই ছেলে যদি জানতো যে পদ্মা সেতুর মধ্যখানি আমার যাত্রার পরিসমাপ্তি ঘটবে, তাহলে সে কোনো দিন পদ্মা সেতুতে কমসে কম ওই দিন বাইক নিয়ে উঠতো না। কি উঠতো নাকি? হ্যাঁ, এই ঈদের ভিতরে কয়টা জানি তো জোড়া গেল, ঠিক না? মাওয়া রোডে জড়ছে না, জোরে নাই? হ্যাঁ, গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, জানেন না? জানেন না? বিআরটিসি বাস গতকালকে অ্যাক্সিডেন্ট হয়েছে। সে যদি জানতো যে অ্যাক্সিডেন্ট সামনে দাঁড়ায় আছে, তাহলে সে কোনো দিন গাড়ি নিয়ে এই রোডে আসতো না। বুঝা গেল আপনার আমার যাত্রা কোন মুহূর্তে পরিসমাপ্তি ঘটবে কেউ জানে না, কেউ জানে না। হতে পারে আমার রাজত্বেই আমার যাত্রার পরিসমাপ্তি ঘটবে, রাজত্ব বোঝেন? হতে পারে আমার অফিসেই আমার যাত্রার পরিসমাপ্তি ঘটবে, হতে পারে আমার বাড়িতেই আমার যাত্রার পরিসমাপ্তি ঘটবে, হতে পারে আমার এলাকার ভিতরেই আমার যাত্রার পরিসমাপ্তি ঘটবে। কার কোথায় ঘটবে আমরা কেউ জানি না। আসল ভাবনার জায়গায় নিয়ে আসছি, আসেন এখন একটু ভাবি, চিন্তা করি। কেন আল্লাহ চিন্তা ক্ষমতা মানুষকে এই জন্যই দিছেন, আর ক্ষমতা দিছেন শুধু না, হুকুমও দিছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ চিন্তা করার হুকুমও দিছেন, শুধু চিন্তা ক্ষমতা দেন নাই। আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন, আবার চিন্তা করার হুকুমও দিছেন। চিন্তা করো, একটু ভাবো কি লাভ হবে মালিক। তো আল্লাহ বলে লাভ হবে, হতে পারে তোমার চিন্তা বিকাশ ঘটবে। বিকাশ, বিকাশ বোঝেন? আবার টাকা বিকাশ বোঝেন না, কিন্তু তোমার চিন্তায় বিকাশ ঘটবে। হতে পারে তোমার চিন্তা সামান্য সময়ের চিন্তা, লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। তোমার সামান্য সময়ের চিন্তা ওই ফল দেখাইতে পারে যেই ফল 60-70 বৎসর দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, তাও ইবাদতের ভিতরে যদি তুমি দৌড়াইতে থাকো 60-70 বৎসর, যেই ফল না দাঁড়াবে, যেইখানে তুমি না পৌঁছবে, সামান্য সময়ের চিন্তা তোমাকে এর আগে নিয়ে দাঁড় করায় দেবে, এর চেয়ে বেশি ফল দেখাবে, এর চেয়ে বেশি ফল। এই জন্য চিন্তা করা দরকার আমাদের যে আমার যাত্রা তো চলমান, জানার তো সুযোগ নাই কখন পরিসমাপ্তি ঘটবে। এই জন্যই তো আল্লাহ সতর্ক করেন, নাইলে কোনোদিন করতেন না। আল্লাহ সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি বা চাকচিক্য তোমাদেরকে যেন মাতাল না করে, মাতাল উদাসীন না করে, বিমুখ না করে। কোরআনও বলে, কোরআনও চিৎকার দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এমন কি জিনিস তুমি পায়া গেলে যে আমাকেই ভুলে গেলে? আজকে আমরা সবাই কিন্তু আল্লাহ ভুলা। একটা কথা চিন্তা করলে দেখা যায়, রোজাটা গেল কয়েক বৎসর তো হয়ে গেল না? রোজাটা যে গেল কয়েক বৎসর হয়ে গেছে, হ্যাঁ না কয়েক সপ্তাহ হয়ে গেল, কয়েকদিন, ঠিক না? মসজিদে মুসল্লির সংখ্যা কত? হ্যাঁ, রোজাটা তো কয়েক সপ্তাহ হলো না গেল, রোজাটা তো গেল কয়েক মাস হলো না, রোজাটা তো গেল কয়েক বৎসর হলো না, রোজাটা তো গেল কয়েক দিন। মসজিদের মুসল্লি এত কমলো তো কমলো কি করে? এজন্য আল্লাহ সতর্ক করতেছেন, আল্লাহ আহ্বান করতেছেন, মা গাররাকা, তোকে কে বিমুখ করলো?
আমার থেকে। অথচ সবাই বিশ্বাস করি যে শ্বাস নিতে দেয় এই জন্য নেই, শ্বাস নিতে দেয় এই জন্যই তো নিতে পারতেছি, না দিলে কি করতেন? আপনি আর আমিও তো বলতে বাধ্য হতাম। এখনো নেটে আছে, নেটে নাম বলবো না, এখনো মিডিয়ায় আছে, 2020-এ বলছিল আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দাও, আমার সমস্ত সম্পত্তি আমি তোমাদের নামে লেখা দিব। ডাক্তারদেরকে বলছিলেন, টিমকে বলছিলেন যে আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দাও, ছাড়তে দাও, আমার এন্টার সম্পত্তি তোমাদের নামে আমি হুইল করে দিব। যে বিশ্বাস করে শ্বাসটা আল্লাহ নিতে দেয় বিদায় নিতেছে, ছাড়তে দেয় বিদায় ছাড়তে। একবার না, দুইবার না, ডেলি 1,60,000 বার নিতেছি, ছাড়তেছি, সহজভাবে নিতেছে, দিতেছে আল্লাহ। বিশ্বাস তো করি হায়াত কার হাতে? মৌত নাইলে প্রবাদ হয়তো কোথেকে আসতো? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সত্য তো। এরপর আল্লাহর থেকে দূরে সরলাম তো সরলাম কি করে? এই জন্য আল্লাহ সতর্ক করে, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাকে মাতাল না করে, দুনিয়ার উন্নতি যেন তোমাকে পাগল না করে, বিমুখ না করে। জেনে নাও তুমি কিন্তু চিরঞ্জীব না। যুবকদেরকে আল্লাহ বলতেছেন, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, মাতাল না করে, পাগল না বানায়, উদাসীন না করে। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের করে শোয়াই দিলাম, ইচ্ছা করলে তোমাকেও পারি। বিদায় আসেন, আবার কথা শুরুতে চলে যায়। আমরা যেখানেই জন্ম নেই না কেন, বাসা আমাদের যেমনই হোক না কেন, পেশা আমাদের যেমনই হোক না কেন, আমরা সবাই কিন্তু যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখিরাতের যাত্রী। পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না। এই মেশিন আসবে না, লেখা রাখেন, এই মেশিন কোনোদিন আসবে না যে মানুষ জানবে সে কখন মরবে। এই মেশিন আল্লাহ কাউকে দিবে না। হইতে পারে আপনি বলবেন এত উন্নতি, এত টেকনোলজি, আমি মানি মানুষ মঙ্গল গ্রহে বাড়িও বানাইতে পারে, আমি বিশ্বাস করি, চাঁদে বাড়িও বানাইতে পারে, আকাশে যে বসত দুইটাও বানাইতে পারে, কিন্তু আমার বিশ্বাস এই মেশিন মানুষের হাতে আল্লাহ দিবে না। কার জীবনের, কার যাত্রার পরিসমাপ্তি কখন করবে এটা আসবে না। কিন্তু আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য আরেকটা, যে যাত্রী তো আমরা মাইনা নিলাম, এটা তো মানি যে আমরা সবাই যাত্রী। কবর, মৌত, আখিরাত, যার কাছে আসছি তার কাছে চলে যেতে হবে। উনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, যা দিচ্ছেন উনিই দিচ্ছেন, কেউ কিছু দেয় না। যা দিচ্ছেন উনিই দিচ্ছেন। এই জন্যই তো উনি এক জায়গায় অভিযোগ করেন, এক জায়গায় আল্লাহ অভিযোগ করেন, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব, যে আমার থেকে বিমুখ হয় আমি কাছের থেকে এসে ডাকি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা কি ছিলি না, আজকে এত বড় ভাব দেখাস কি করে? তুই কি একটা পানির ফোঁটা ছিলি না, একটা ড্রপ ছিলি, ড্রপ পানির ফোঁটা। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে গোশতের আবরণ কে চড়ায়? আস্তে গোশত আর চামড়ার আবরণ দেখা, হায় হায় হায়।
কত যুবকও জান দিতে চায়, কত যুবতীও জান দিতে চায়, কত পুরুষও জান দিতে চায়, কত মহিলাও জান দিতে চায়, ঠিক না? কি দেখছে? বস্তু আর চামড়ার আবরণই তো, আর তো আর কিছু তো না, না আরো কিছু। আল্লাহ বলে এত সুন্দর করে কে চড়ায় দেয়। কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো। আমা কুনতা দাঈফা, কুনতা দাঈফা ফামান কাওয়াকা, তুই দুর্বল ছিলি, তোকে শক্তিশালী সুঠামত্ব খেয়ে দিল। যুবক যদি পাবে তার ঘরের একটা শিশু নিয়া, চাই তার ভাগিনা হোক, চাই ভাগ্নি হোক, চাই তার ছোট ভাই বোন হোক, সে যদি ভাবে একে নিয়ে যে আমিও তো একদিন ছিলাম, এত দুর্বল, আমাকে এই সুঠামত্ব কে দিল? কে দিল সুঠামত্ব? আল্লাহ বলে আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই তো অজ্ঞ ছিলি, তোকে শিক্ষিত কে করলো? কে বানাইলো তোকে শিক্ষিত? কে শিক্ষা দিল? আরো আগে বলেন আমা কুনতা মিসকিনা, তোর কি মনে পড়ে না তুই মার পেটের থেকে কেমন নিশ্চয় আসছিলি? কেমন নিশ্চয়? হায় হায় হায়, কেমন নিশ্চয় ছিলাম। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল? এই জন্যই আল্লাহ আফসোসের সাথে বলে, যখন মানুষ না ভাবে আমি ভাবনার কাছাকাছি চলে আসছি, যেখানে জন্ম দিই আমরা কিন্তু যাত্রা, যাত্রা কিন্তু আমাদের চলমান, যার কাছ থেকে আসছি তার কাছে চলে আসে, আজ হোক আর কাল হোক। কিন্তু আল্লাহ রসুল একটা কথা আমাদেরকে সতর্ক করছিলেন, আমরা তো রসুলও চিনি না। আল্লাহ রসুল সতর্ক করছিলেন, আমার উম্মতি বাইনা 60 ও 70, আমার উম্মত 60-70 বছর বয়স পাবে, এর বেশি খুব কম লোকই পাবে। কালিলুম মা ইয়াতাজাওয়াজু, কম লোক পাবে, এর বেশি 60-70 বছরই পাবে আমার উম্মত। তাহলে বোঝা গেল আমরা 60-70 বছরই বাঁচব, এরপরে চলে যাবে, এরপরে চলে যাব। কিন্তু রাজাবাড়ির মানুষ প্রশ্ন, এইখানে চলে তো যাব, কিন্তু কতটুকু প্রস্তুতি নিলাম, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। প্রস্তুতি কতটুকু, আমি প্রস্তুত কতটুকু, যেই বয়সেরই হই। হ্যাঁ, এতটুকু তো সত্য, এই উম্মতের জন্য সুযোগ আছে। 15 বছর যদি না হইল, প্রাপ্ত বয়স্ক যদি উম্মত না হইল, এর আগেই চলে গেল, তাহলে আল্লাহ বলে দিছেন যে তোমার হিসাব কিতাব হবে না, তোমাকে কাঠ গোড়ায় দাঁড় করাবো না, তোমার হিসাব কিতাব নাই। এমনিও এই উম্মতের জন্য, শুধু আমাদের এই উম্মতের জন্য, নবীজির কারণে, নবীজির কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ উম্মতকে সুযোগ দিবেন, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়। এরপরে আরেকটা সময় হিসাবে আসবে না। 24 ঘন্টায় আমরা যতক্ষণ ঘুমাই, 6 ঘন্টা ততক্ষণ কলম উঠানো থাকে, কলম আমাদের বিরুদ্ধে চলে না, এটাও আমাদের হিসাব কিতাবে আসবে না। হ্যাঁ, নেকে আসতে পারে কিন্তু গুনায় আসবে না, এই উম্মতের জন্য। বিদায় যতটুকুই আমাদের জীবন আসেন, আজকে একটু ভাবি, চিন্তা করি যে আমি কতটুকু প্রস্তুত, আমার প্রস্তুতি কতটুকু। প্রথমেই আপনি একটা উদাহরণ দেখায় দিচ্ছি আপনাদেরকে, যে আমরা চলে যাওয়ার পরে আমাদের পিছনে যাদেরকে রেখে যাব, এটার উদাহরণ কিন্তু আপনি আপনাদেরকে দেখায় দিচ্ছেন। যাদেরকে রেখে যাবে, এদের কাছে সুযোগ হবে না। আল্লাহ তো সুযোগ দিচ্ছেন, কিন্তু এদের কাছে সুযোগ হবে না। রাগ হয় না, আমি উমরায় গেছিলাম, এবার শোনানোর জন্য বলতেছি না, বুঝানোর জন্য। তো রমজানে প্রচুর বাঙালি পাইছি। আমি অনেকজনকে জিজ্ঞেস করছি, আপনি যে এখানে আসছেন রমজান, মক্কায় আপনি 2 রাকাত নফল পড়লে 2 লক্ষ রাকাত ফরজের সওয়াব লেখা হতো।
আপনি তো 2 রাকাত পড়া বলতে পারতেন, আল্লাহ 2 লক্ষ রাকাত ফরজ। কিন্তু আমার আব্বা কিন্তু 70 বছর দুনিয়াতে ছিল, আমার আব্বার পুরা ফরজের ঘাটতি গুলা এটা দ্বারা পূরণ করে দেন। 2 লক্ষ রাকাত ফরজ দ্বারা আপনি হিসাব করে দেখেন কত বৎসরের ফরজের ঘাটতি পূরণ হয়। 2 লক্ষ রাকাত, ডেলি 20 রাকাত ফরজ ওয়াজিব সহ, 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, 20 রাকাত। 20 দিয়া বাঁধবেন 2 লক্ষকে, তো দিন চলে আসবে। দিনকে 365 দিয়া ভাববেন, তো বৎসর চলে আসবে। আমি যতজনকে জিজ্ঞাসা করছি একজনকে এইভাবে পাই নাই যে সে বলতে পারছে হ্যাঁ। আমি বললাম আপনি কেন আসলেন? সুযোগ তো আছে। 2 রাকাত পড়ে তো বলতে পারেন মক্কায় আল্লাহ 2 লক্ষ রাকাত ফরজ, 70 গুণ বেশি, এটা বাদে দিলাম, ওটা বাদে দিলাম। আমার বাবার ফরজের ঘাটতিটা এটা এই 2 লক্ষ রাকাত দিয়ে পুরা করে দেয়। হুজুর এইভাবে তো ভাবি নাই। আমি চিত্র তুলে ধরছি, আমরা চলে যাওয়ার পরে কি ঘটবে। কিন্তু আমরা এখানে যারা উপস্থিত আছি বলে আমাদের যাত্রা কিন্তু চলমান, কখন পরিসমাপ্তি ঘটবে আমরা কেউ জানি না। কিন্তু আমি কতটুকু প্রস্তুত, আমার প্রস্তুতি কতটুকু। চলা তো যাব, একাই তো যাব, কেউ তো খবর নিবে না। আমাকে পাঠাইছিলেনই তো প্রস্তুতি নেওয়ার জন্য। কোরআন তো বলেই দিছিল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন তো চিৎকারই দিতেছিল আমার পিছনে, যালিকাল ইয়াউমুল হক, ওই দিনটা সত্য, তুমি মানো আর না মানো। হতে পারে আজকে কেউ মানে না, না মানতে পারে, না মানতে পারে, এটাও আমি বিশ্বাস করি। আছে আমাদের সমাজে অনেকে মানে না, তুমি না মানতে পারো। যদি বলে মানে না কেন, হয়তো তার এখানে প্রোগ্রাম নাই এই জন্য মানে না, বুঝাইতে পারি। সব মোবাইলে তো সব প্রোগ্রাম থাকে না, ঠিক না? এটাও তো একটা সেট, ঠিক না? এখানে প্রোগ্রাম নাই এই জন্য মানে না, কিন্তু কালকে মানবে, এটাও সত্য। কালকে মানবে, কোরআন বলে কালকে তুমি মানবে। তখন তুমি চিৎকার দিবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। তুমি একদিন মানবে, কিন্তু বলা হবে না আজকে কাছে দিবে। সত্য এটি, আমরা কতটুকু প্রস্তুত। কোরআন তো আমাকে চিৎকার দিতেছে যালিকাল ইয়াউমুল হক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কোরআন চিৎকার দিতেছে, চিৎকার দিতেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে প্রস্তুতির জন্য পাঠাইছে। আরে মানবেন কি, বুঝবেন কি বুঝবেন না জানি না, এই উম্মতকে আল্লাহ অনেক ভালোবাসে, অনেক। হ্যাঁ, কতটুকু ভালোবাসে জানেন? এটাও তো জানেন, এই উম্মতকে আল্লাহ ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ ভালোবাসেন, এই জন্যই আমাদের বয়সটা কম দিছেন। ভালোবাসার পাত্রকে বেশি দিন বেশিক্ষণ ক্লান্ত করা হয় না, ভালোবাসার পাত্রকে খাটানো হয় না, ঘাম ঝরানো হয় না। বাবা সইতে পারে না যখন নিজেরই প্রতিষ্ঠানে যখন দেখে ছেলে ঘাম ঝরায়, 10টা চাকরের মতো ছেলে কাজ করে, বাবা এটা সইতে পারে না। যদি সে বাবা হয়, পারে নাকি? কি বলে, পারে? কখনো না। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য বয়স কম দিচ্ছেন, আমাদেরকে বেশি খাটাইতে চান না। আবার মাফও করে দিচ্ছেন অনেকগুলো, যে 15, আবার ঘুমের ভিতরে 6 ঘন্টা, বেশি খাটাইতে চান না। বন্ধুর উম্মত তো আল্লাহ ভালোবাসে, খাটাইতে চান না আমাদেরকে। আমি তো বলি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইতেই চেয়েছিলেন না,
ওলামা হয়তো মানবে না, না জানি কি লেখা শুরু করবে। হাদিস কোরআন ঘাটলে দেখা যায় আমাদেরকে দুনিয়া পাঠাইতে চান না, নিলে এতটুকু বয়স দিয়ে কেন পাঠাবে? 1000 বছর বয়স দিয়েছে আর আমাদেরকে 60-70, আল্লাহ আমাদেরকে পাঠাইতে চান না। অনেকগুলো কারণ আছে, সবচেয়ে বড় কারণ যেটা শুহাদা আলান নাস, আল্লাহ পাঠাইতে চান না, শুধু পাঠাইছেন একটা কারণে, কিয়ামতের দিন তো আঙ্গুল উঠায় দিবে। কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ নিজের পাশে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে। কোরআন বলে শুহাদা আলান নাস, সমস্ত উম্মতের উপরে আমরা সাক্ষী হব। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। সমগ্র উম্মতের উপর আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে নিজের পক্ষে পাশে দাঁড় করাবে। কিন্তু দুনিয়া পাঠাইছেন কেন? যেন ওই দিন কেউ আঙ্গুল না উঠায় যে এরা তো দুনিয়া দেখেই না, এরা সাক্ষী দিবে কি। এই জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় খালি পাতা লাগানোর জন্য পাঠাইছেন, যাতে কিয়ামতের দিন কেউ আঙ্গুল উঠাইলে বলতে পারে, পাটা উঁচা করে দিয়া বলতে পারে, এই যে দেখো দুনিয়ার মাটি এদের পায়ে এখনো লাগা আছে, এরা দুনিয়াতেই কাজ। এই জন্য আমাদেরকে দুনিয়া পাঠাইছে শর্ট সময়। কিন্তু আফসোস, আফসোস, শত আফসোস, কবরের পাশে বসা আমরা কয়জন প্রস্তুত আর প্রস্তুতি কত? হতে তো পারে কালকে সূর্য আমি উঠা নাও দেখতে পারি, হতে তো পারে রাজাবাড়িতে কালকেও মাইকে অ্যালার্ট হবে যে রাত্রে চলে গেছে, সূর্য উঠা আর দেখে নাই। ডোবা তো দেখছে, উঠা আর দেখে নাই। আসেন এটাই ভাবি, প্রস্তুতি কতটুকু, প্রস্তুতি কতটুকু, আর প্রস্তুতি নিব তো নিব কিভাবে, কিভাবে প্রস্তুতি নিব, পদ্ধতি কি ছিল? আফসোস, রমজান তো চলে গেল। এই উম্মতকে তো দিছিলেন রমজান, দিছিলেন তো রমজান এই উম্মতকে, কিন্তু তাও তো 100% উম্মত, 50% মানুষই রমজানকে কাজে লাগায়, লাগাইছে নাকি? 50% মানুষ তো নামাজ পড়ে যায়। অথচ এই রমজান তো দিছিলেন অতীত জীবনের সর্ব লাইনের যত ধরনের কমি ছিল, ইবাদত বলেন, তাসবিহ বলেন, তাহলিল বলেন, যা বলেন, প্রতি বৎসরটাকে পূরণ করার জন্য, ঘাটতিকে পূরণ করার জন্য আগামী রমজান পর্যন্ত যদি বেঁচে থাকি, তাহলে পুরো বৎসরের ঘাটতিটা পূরণ হওয়ার জন্য রমজানটা দিয়েছিলেন। কিন্তু কয়জন কাজে লাগাইল? প্রস্তুতি তো নিতে পারত, রমজান দিয়ে সবাই নিতে পারত, কিন্তু আসেন আমরা প্রস্তুত কতটুকু, প্রস্তুতি কতটুকু, কার প্রস্তুতি হবে? কোরআন এটাও বলে দিয়েছে কার প্রস্তুতি হবে। যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইঙ্গিত চলে আসছে এখানে। তুমি যদি প্রস্তুতি নিতে চাও, তুমি যদি প্রস্তুত হতে চাও যে কবরে যাব, কবরে যাব, যাব তো এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার যাওয়াটা যেন এমন হয় যেমন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের পাশে লাশটা যখন নিবে তো কিছু লোক আছে কবর কানে কানে, লাশের কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাবরা, এদেরকে তোমাকে রাইখা যেতে দাও, আমি পেটটা সবুজ শ্যামল করতে দেরি করবো না, তোমার জন্য আমার পেট সবুজ শ্যামল। ইউহাব্বিলু জিসমাকা নূরা, তোমার পুরো শরীর নুরানি হয়ে যাবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে ইল্লিয়িনে চলে যাবে।
তোমার চিন্তার কোনো কারণ নাই। আরেকদিকে আল্লাহ ঘোষণা দিবে, আল্লাহ ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ, তাড়াতাড়ি জান্নাতের বিছানা বিছায়া দাও। আফতাহু লাহু বাবান, এই আফতাহু লাহু 70 বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খোলা দাও। আরসিল রিহান বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠাইতে থাকো। ওয়া কুল লাহু নামকা নাওমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাইতে বলো, ঘুমাইতে। নতুন দুলার মতো ঘুমাবো। কিতাবে আছে, কিতাবে আছে। এরকম লোক প্রস্তুতি আছে যাদের, এরকম লোক আছে মুনকার নাকিরকে নিজে জবাব দিতে হবে না। মুনকার নাকির আসবে বটে, কিন্তু আমল, কিছু আমল এমন আছে, এমন আছে, রাগ হয়ে যাবেন বলতে, বলবো। এখানে বেশিরভাগ মজমা কোরআন পড়তে চান, ঠিক না? আপনি পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নাই। যদিও আল্লাহ চাইতেছেন না, চাইতেছেন না, আল্লাহ চান না, আল্লাহ চান না এই উম্মতের একজন ব্যক্তি মূলক তার আমল নামায় কোরআনের খতমের সওয়াব না থাকুক, এটা আল্লাহ চান না। হুজুর যদি বলে এটা আপনি কই পেলেন, আল্লাহ চায় না, আমি প্রমাণ দিতেছি। আল্লাহ যদি চাইতেন তাইলে সূরা ইখলাস কোনদিন আমাদেরকে দিতেন না। সূরা ইখলাস 3 বার পড়লেই এক খতম কোরআনের। ডেলি যদি আপনি এই নিয়তে পড়েন যে আমার প্রতিদিন আমার আমলনামায় এক খতম কোরআন লেখা হোক, সওয়াব লেখা হোক, আপনাকে কি করতে হবে? আপনি কোরআন না পড়তে পারেন, সূরা ইখলাস তো পড়তে পারেন। হ্যাঁ, ডেলি 3 বার পড়লেন, কয় খতম? 365 দিনে 365 খতম, ঠিক না? তাহলে আপনি 31st নাইটে পদ্মা হাইওয়েতে উঠা মিছিল করতে পারেন। সবাই যদি বলে তুমি মিছিল করো কেন, ওরা তো মিছিল করে 31st নাইটের, তুমি করো কেন? তো সে বলবে 365 দিন পুরা হইলো, আমারও 365 কোরআন খতম কমপ্লিট হইলো, এই খুশিতে আমি মিছিল করতেছি। পারতেন না? হ্যাঁ, আমি মিছিলের বৈধতা দিতেছি না, আবার অনুমতি দিতেছি না যে করেন, পারতেন আপনি খুশিতে। কিন্তু বলেন, রাগ হয় না, বলেন কয়জন আমরা ডেলি এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়ি? কয়জন পড়ি যে আমি ডেলি 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ি যে আমি কোরআন পড়তে জানি না, আমার আমল নামায় যেন আজকে এক খতম কোরআনের সওয়াব লেখা হোক। কি এটা জাল হাদিস? হ্যাঁ, সহিহ হাদিস, বুখারীতে আছে। এক খতম কোরআনের সওয়াব। এই জন্যই তো আমরা বুঝি নাই, কিন্তু বুঝছিলেন যে সে তো দুনিয়াতে নাই। এক গ্রাম্য সাহাবী বুঝছিলেন, তো সে নাচতেছিল, মদিনার গলিতে দৌড়াইতেছিল আর স্লোগান দিতেছিল, নেমার রব রব্বুনা, জয় আমার রবের জয়। তো সবাই কই নতুন স্লোগান করতে পাইলি তুই, রবের জয় মানে ইয়াকুল কলিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা একবার পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব দিতে দেরি করে না। রবের নামে স্লোগান দিব না তো দিব কার নামে? সাহাবী স্লোগান দিতেছিল। দ্বিতীয় কথা, কোরআন পড়তে জানি না, হায় হায় আফসোস, রাগ করেন না, পায়ে হাত রাখে। আমাদের ভিতরে অধিকাংশ আমরা ডেইলি কোরআনটাকে একবার নিয়ে মহব্বতে একটা চুমাও দিই না। কি বলে, যদি ডেইলি নিয়ে একটা চুমা দিতাম আর আল্লাহকে বলতাম, মালিক করতে তো পারি না, মহব্বত তো করতে পারি, তোর কোরআনকে কিন্তু আমি মহব্বত করে চুমা দিলাম, আপনি কিন্তু দেখা রেখে লেখা রেখে রব্বে কাবার কসম, যার সম্পর্ক কোরআনের সাথে হবে, সে যখন কবরে যাবে তো কোরআন সুদর্শন যুবকের রূপে মাথার কাছে এসে দাঁড়াবে। মুনকার আর নাকির যখন আসবে তো বলবে, একে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না,
কি প্রশ্ন উত্তর আমাকে বলো, আমি লেখা দিব। সে জিজ্ঞাসা করবে তুমি কে? আমরা তো একই জিজ্ঞাসা করবো তুমি কে? বলবে আমি আল্লাহর কালাম। সে হার মাইনা যাবে, দিয়া দিবে কাগজ কলম, প্রশ্ন উত্তর, কোরআন জবাব লেখা ছেড়া দিবে। যাও, আজকে তো কোরআনকে মহব্বত পর্যন্ত পড়ি না। বৎসরের পর বৎসর মসজিদে কোরআন পড়া আছে। কোন মুসলমানের ঘর আছে যে ঘরে কোরআন নাই? বৎসরের পর বৎসর পড়া আছে গিলাপের ভিতরে। হয় কোরআনকে নিয়ে ডেলি একবার চুমাও দিই। তো যেটা বুঝাইতেছিলাম, যদি প্রস্তুতি হয় তাহলে ব্যক্তি তো এরকমও হবে যে কবরে যাবে, প্রশ্ন উত্তর তাকে দিতে হবে না, দিতে হবে না, ওনারটা আরেকজনই দিয়া দেবে। আর আমার বিশ্বাস এমনও হবে প্রশ্ন যখন করবে তো সেও হাসবে, আল্লাহও হাসবে। যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তখন জবাব না দিয়ে হাসবে, বলবে হাসো কেন? বলে কোন রবের কথা জিজ্ঞাসা করতেছো? রবকে জিজ্ঞাসা করো না, তুমি রব জিজ্ঞাসা করতেছো, হাসবে। তো ফেরেশতা বুঝা ফেলবে এই হাসি এইখানের না, ওইখানেও হাসে, এই জন্য এইখানেও হাসে। দুজন আগের থেকেই পরিচিত, দুজন আগের থেকেই পরিচিত। আর আল্লাহ রসুলের কথা যখন জিজ্ঞাসা তখন তো সামনাসামনি থাকবে, তখন আল্লাহ রসুলও হাসবে, সেও হাসবে। কার কথা জিজ্ঞাসা করতেছে? ওনার কথা। আল্লাহ রসুলও হাসবে, সেও হাসবে। ফেরেশতা আক্কা বাক্কা খাবে, হাসে কেন? বুঝাবে উনিও আমার পরিচিত, আমিও ওনার পরিচিত। কার ব্যাপারে জিজ্ঞাসা করতেছে? এই দুটা তো আগে জিজ্ঞাসা করবে। তো আজকে আসেন আমাদের প্রস্তুতি কতটুকু, প্রস্তুত কতটুকু। সত্য এটাই, চারটা নিয়ে যেতে হবে। নারীকে নারীর প্রস্তুতি নিয়ে যেতে হবে। স্বামী প্রস্তুতি নিয়ে গেলে চলবে না। যদি স্বামী প্রস্তুতি নিয়ে গেলেই চলতো, স্ত্রীর প্রস্তুতির প্রয়োজন যদি না হইতো, তাহলে নূহ আলাইহিস সালামের চেয়ে বড় প্রস্তুতি দুনিয়াতে আর কারো হবে না। কেননা 4-5 জন নবীর ভিতরে একজন, উনি উলুল আজমি মিনার রসুল, উনি একজন নূহ আলাইহিস সালাম, যাকে দ্বিতীয় আদম বলে, যার থেকে আবার মানব জাতির বিকাশ করছে। ওনার প্রস্তুতি ওনার স্ত্রীর প্রস্তুতির জন্য যথেষ্ট হইতো। ওনার এই কথা কোনোদিন বলতো না। নূহ আলাইহিস সালামের স্ত্রীর দৃষ্টান্ত কোনোদিন আসতো না। স্ত্রীর প্রস্তুতি যদি স্বামীর জন্য হইতো, তাহলে আসিয়ার প্রস্তুতি ফেরাউনের জন্য যথেষ্ট ছিল। কেননা কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী। এখনো কোরআন বলে। বাপের প্রস্তুতি যদি সন্তানের জন্য চলতো, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলের প্রস্তুতি, বাপ নূহ আলাইহিস সালামের প্রস্তুতি তার ছেলের জন্য চলে যেত। নবী যখন হাত উঠাইছেন, আল্লাহ বলছে হাত নামায়া দেন, তিনি আপনার সন্তান মানি বটে, কিন্তু আপনার প্রস্তুতি দ্বারা এর প্রস্তুতি সম্পূর্ণ হবে না। সন্তান আপনার হইতে পারে মানে الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ومجلاله القادر ملك الله سبحان الله 99 পদের মালিক আল্লাহ। ওই আল্লাহ বলে আমার কাছে আশ্রয়, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আশ্রয় আল্লাহর কাছে, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। কিন্তু প্রশ্ন তুলে দিলাম, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না, জ্ঞান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমরা আপনার কাছে আশ্রয় নিব তো নিব কি করে? আপনার সাথে সম্পর্ক জুড়বো তো জুড়বো কি করে? আপনাকে ভালোবাসবো তো বাসবো কি করে? তো আল্লাহ রাস্তা দেখায় দিতেছেন,
মাইনা নিলাম, ওয়াইন তুতিউহু তাহতাদু, মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমি আমার বন্ধুকে পাঠায় দিলাম, আমার বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যাবে। আমার বন্ধুকে পাইলেই আমি হেদায়েতের মালা গলায় পড়ায় দেব, আমি আমার তোমার হয়ে যাব। সহজ করে আসে। যাত্রা কিন্তু চলমান, আবার শুরুতে চলে গেলাম। যেখানেই পা রাখি না কেন আমাদের যাত্রা চলমান, এক সেকেন্ডের জন্য থাইমা নাই। কার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে। আপনি বলবেন আমি তো সুস্থ, আমি যাব তো যাবো কি করে? আপনি সুস্থ হইতে পারেন, সুস্থ, কিন্তু সীমা রেখার পা দিতে দেরি, উঠাইতে দেরি করবে না। সীমা রেখা দেওয়া আছে, বিকুল্লি শাইইন আজাল। আপনি বলবেন আমি অসুস্থ হব তারপরে না মরবো, ঠিক না? মৃত্যুর কারণ আল্লাহ অন্য কারণে বানাইছেন। মৃত্যুর কারণ কেন বানাইছেন জানেন? মালাকুল মউতকে যখন আল্লাহ দায়িত্ব দিয়েছেন, মালাকুল মউত বলছে আল্লাহ আমি দায়িত্ব পূরণ করবো, এতে কোনো সন্দেহ নাই। আপনার হুকুম পালন না করে যাবো তো যাবো কোথায়? কিন্তু আমার একটা প্রশ্ন, মানুষ তো আমাকে নিয়ে খুব আলোচনা করবে। আল্লাহ বলে আমরা মৃত্যুর কারণ বানায় দিব, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোর নাম কেউ নিবে না, ঠিক না? কারণ নিয়ে তো আলোচনা করে, ঠিক না? মিডিয়াওয়ালা কারণ নিয়ে আলোচনা করে। 5টা ফ্যামিলিতে ঈদ হয় নাই, 5টা না অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল কয়েকদিন আগে, ঈদের চাঁদ রাতের দিন, ঠিক না? কিন্তু আজরাইল আলাইহিস সালামের নাম কেউ নেয় না। করুণার নাম নিচে সবাই বটে, লক্ষ লক্ষ উঠে নিয়ে গেছেন, কিন্তু কোন মিডিয়া পর্যন্ত একবারও লেখে নাই যে আজরাইল আলাইহিস সালাম এত কি লোক 2020-এ উঠে নিয়ে গেল, ঠিক না? কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কেউ বলেন নামই আসে। আল্লাহ বলে তোমার নামই কেউ নিবে না। সত্য এটাই। প্রস্তুতি কতটুকু? চাকরি তো আমি বটে, প্রস্তুতির জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, যেন আমরা সহজে প্রস্তুতি নিতে পারি। সহজ এই উম্মতের জন্য সহজ করতেন, বেশি খাটাইতে চান নাই, বেশি খাটাইতে চান না। আপনাকে একটা হাদিস দিয়ে শেষ করতে, এই উম্মত যদি ভাবতে ভাবতে এক কোন পর্বে দেখে যে আমি তো পুরাটাই শূন্য, আমার তো কোনো প্রস্তুতি নাই, মনে হয় জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই, এই কথা ভাবতে দেরি। আমি হাদিস কুদসি দিতেছি, আল্লাহর বাণী, আল্লাহ ভাবতে দেরি। فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني والليت اليك غفراني قلت لك لا تحزن غفرت لك الذنوب والاوساخ ولاجلك سميت نفسي العزيز الغفار। আল্লাহ রেজার চাদর দিয়ে ওকে ডাকতে দেরি করেন না, মাগফিরাতে ডুবাইতে দেরি করেন না, কানের কাছে এসে বলতে দেরি করেন না, যত গুনাহ খাতা মাফ করে দিলাম, চিন্তা করিস না, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। সুবহানাল্লাহ। এই উম্মত যদি ভাবতে ভাবতে কোন পর্বে, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যদি ভাবতে ভাবতে কোন পর্বে এই কথা ভিতর থেকে বলতে পারে, আমি বুঝি শেষ, ঠিকানা বুঝি জাহান্নাম, এই ভাবনার অতি কি বলে আওয়াজ যদি তার মুখ দিয়ে বাহির হয়ে গেল, আল্লাহ বলে আমি ছুটে আসতে পারি। এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য, এই জন্য আসেন কবরবাসীর জন্য আমরা আজকে একত্রিত। চলে গেছেন ওনারা, আমরাও চলে যাব, কিন্তু কতটুকু প্রস্তুতি, প্রস্তুত কতটুকু? সত্য এটাই যুবক, তোমাদের পায়ে হাত রাখাবে। এটা ভাবার কোন সুযোগ নাই যে আমি বৃদ্ধ হয়ে মরব। বৃদ্ধের ভাবার কোন সুযোগ নেই যে আমি আরো অনেক দিন থাকবো। এই জন্য তো আল্লাহ রাসূল সতর্ক করতেন,
সন্ধ্যা মিললে সকালের অপেক্ষা করো না, সকাল মিললে সন্ধ্যার অপেক্ষা করো না। তুমি জানো না তুমি কখন মরবে, অপেক্ষা করো না। বুদ্ধিমানের কাজ হবে না এটা। আসতেছে ওই দিন, আসতেছে, ভাইয়া আসতেছে, সব প্রস্ফুটিত হয়ে যাবে। কোরআনের সব পুঙ্খানো লেখা আছে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم شأن يغنيه। এরকম ব্যস্ত করে দিবে, কেউ কারো দিকে তাকাবে তো দূরের কথা, পরিচয় পর্যন্ত ভুলে যাবে। পরিচয়, বাপ পরিচয় ভুলা যাবে। আর যদি প্রস্তুতি নিয়ে আমি যেতে পারি, আর আমার পরিবার পরিজন যদি কিছু না কিছু প্রস্তুতি নিতে পারে, ঈমান যদি তাদের থাকে, বেঈমান যদি না হয়ে থাকে, গুনাহ যতই থাকুক না কেন, তো আল্লাহর ওয়াদা আছে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। সে পরিবার পরিজনের কাছে আলহাকনা বিহি যুররিয়াতাহুম, কোরআনের ওয়াদা আছে, তোমার পরিবার পরিজনকে তোমার সাথে মিলায়া দিব। সুবহানাল্লাহ, ওয়াদা খুশি খুশি যাবে আসে। এই জন্য প্রস্তুতির সবচেয়ে বড় হলো আল্লাহর সাথে সম্পর্ক জোড়া। আর জড়বো কিভাবে? মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল শিখায় গেছেন, এই উম্মতকে শিখায় গেছেন, একটা জায়গায় আইনা শিখায় গেছেন, একটা জায়গায় নিয়ে এসে ছেড়ে গেছেন। একটা আমলও যদি করতে পারি, একটা আমল আজকের থেকে আমার মৃত্যু পর্যন্ত এটা কোন অবস্থায় আমার থেকে ছুটবে না। আজকে আমি তওবা করলাম, কালকের থেকে এটা আমার কাছ থেকে আর ছুটবে না, মওত পর্যন্ত আমি এটাকে ধরে রাখবো। আর আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা পায়, তাহলে একটা আমলই যথেষ্ট, সেটা হলো নামাজ। ইযা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে জীবন, ওকে উম্মতের জন্য সহজ করে গেছে যে উম্মত। এই জন্যই কিতাবে পাওয়া যায়, কিতাবের অর্থ এটাই দাঁড়ায় যে মুসলমান সব গুনাহ করতে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না। বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ, লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত। আসেন আজকে আমরা প্রথমে তওবা করি, তারপরে অঙ্গীকার করি যে যা করি আর না করি আজকের থেকে নামাজ ছাড়বো না। রাজি? আর এটা এই জন্য, শেষ কথা কিন্তু এটা এই জন্য, রমজান আসছে, এটা আমাদেরকে চাঁদ হয়ে দেয়, ঠিক না? হ্যাঁ, হজ আসছে, আমাদেরকে কে বলে দেয়? চাঁদ বলে দেয়। যাকাত দিতে হবে, আমাদেরকে মাল বলে দেয়, ঠিক না? পাক্কি চিনেন না? করতে চিনবেন, আপনার তো ঢাকাই না, পাক্কি চিনেন? যাকাত দিতে হবে, এটা আমাকে টাকা বলে দেয়, মাল বলে দেয়, ঠিক না? হ্যাঁ, কোরবান যাও আল্লাহর উপরে। নামাজ, ওগুলা সব অন্য জিনিস আমাদেরকে ইঙ্গিত দেয়। রমজান আসছে, চাঁদ বলা দেয়, হজ আসছে, চাঁদ বলা দেয়, যাকাত দিতে হবে, টাকা বলা দেয়, ঠিক না? কিন্তু নামাজ আল্লাহ প্রতি 5 বেলা নিজে আমাদেরকে ডাইকা ডাইকা পড়াইতে চান। 5 বেলা নিজে ডাকে, আওয়াজ মারছে কিন্তু ডাক ডাক আল্লাহ ডাকে, আল্লাহর মতো সত্তা ডাকে। ডাকে যে সাড়া দিল, হয় হয় তার পুরস্কারটা এরকম, এটা দিয়ে সব কমপ্লিট, এটা দিয়ে সব, এটা দিয়ে সব কমপ্লিট, কমপ্লিট করে দেবে, এটা দিয়ে কমপ্লিট। 5 বেলা আল্লাহ। তাও নবীজির চোখের পানির কারণে ডাকেন, ডাকতেন না। কোন উম্মতকে আল্লাহ নামাজ দিয়েছেন, ডাকেন না, পসিবল না, সম্ভব না। আল্লাহ কাউকে ডাকেন, শুধু আপনাকে আমাকে।
খাটাইতে চান না ওটারও প্রমাণ দিতে পারি। নামাজ কয় ওয়াক্ত দিছিলেন? পড়েন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দিছেন বটে, পরে ভাবছেন তো খাটবো, ভালোবাসার পাত্র, এই জন্য চাইতে দেরি কমাইতে দেরি করেন না, চাইতে দেরি কমাইতে দেরি করেন না, আনতে আনতে কোন জায়গায় আনছে? 5 ওয়াক্ত। আবার ভাবছে কমায় তো দিলাম, সোয়াব কমাই কি করে? তো বলছে না ঠিক আছে, পর্বা 5, সোয়াব কত? ভালোবাসার পাত্র, ক্রান্তি কমায় দিছে, সোয়াব জায়গাটা জায়গায় রেখে দিছে 50 ওয়াক্ত। না না না, 50 ওয়াক্ত আমি কম বলছি। কত? 50 কে আরো 27 দিয়ে পূরণ দেন, যা তা হবে। 50 কে দিয়া হুজুর করে জিজ্ঞেস করেন, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেড়া যায়? বাড়ে? 27 গুণ বেড়া যায়, তাই তো 50 রইল না, আরো 27 গুণ বেড়া যাবে। 27 গুণ বেড়া যাবে। কিন্তু আমাদের নবীজি যখন 5 ওয়াক্ত তখনও ভাবতেছিলেন, কেন মুসা আলাইহিস সালাম বলতেছিল কমায় আনেন, কে আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে কি করে? আমি তো অভিজ্ঞতা বলতেছি, অভিজ্ঞতার আলোকে বলতেছি। আমরা অনেক সময় বলি না অভিজ্ঞতা, মুসা আলাইহিস সালাম বলতেছে আমি অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে না, আপনারটা 5 ওয়াক্ত পড়বে কি করে? আমাদের নবীজি ভিতরে ভিতরে কাঁদতেছিলেন যে হয় যদি উম্মত না পড়ে তো আমি কি মুখ দেখাবো আল্লাহকে। আল্লাহ বলছে বন্ধু 2005 ওয়াক্ত আমি ডাইকা ডাইকা পড়ায় নি, আফসোস উম্মত আজকে পড়ে। এই জন্য আসেন প্রথমে তওবা করি। রাজি? কে কে রাজি দেখি? আল্লাহ কবুল করুক, বলেন আমি তওবা করলাম। আল্লাহ কবুল করুক। আর আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়বেন? ছাড়বেন? হ্যাঁ, নামাজ ছাড়েন, মসজিদ ছেড়েন না, মসজিদ ছেড়েন না। আজকে আমরা এত নিচে মসজিদ ছাড়ার কারণ আমরা মসজিদ ছেড়ে দিচ্ছি। আল্লাহ বলছে আমার ঘর ছেড়া দিছ আর তুমি ভাবছো তোমার অট্টালিকায় তুমি সুখে থাকবে, তোমাকে সুখে থাকতে দিব না, ট্যাবলেট দিয়েও তোমাকে ঘুম পড়তে দিব না। জান জান আমাদেরকে চিনাইতে হবে না, আমরা চিনি। গ্রাম থেকে নিয়ে আসে তো কি বলে এটাকে, চৌকিদারে কি বলে, সিকিউরিটি গার্ড নিয়ে আসে, ঠিক না? গ্রাম থেকে সারা রাত্র ভাঙ্গা ছেড়ে বৈশাখ ঘুমায়, সকালবেলা বাড়িওয়ালা ডাকে, তোকে দেখলাম বৈশাখ ঘুমাস। আপনি কোথেকে দেখলেন? আমার ঘুম আসে নাই, আমি বারিন্দায় পায়চারি করতেছিলাম আর দেখতেছিলাম তুই গুলশান বানানি ধানমন্ডির ফুলন্ত বড় বড় মশার কামড় খায় নাক থেকে ঘুমাইতেছিস। তো মনে মনে হাসে, ঘুমো পুরা করলাম, মাসের শেষে বেতনও পাবো। স্যার সারা রাত্র পাহারা দিল উইদাউট পে, মাসের শেষে কেউ বেতন দিল না। সত্যই বিশ্বাস হয় না? এটাই সত্য, এটাই সত্য। আল্লাহর ঘরের সাথে সম্পর্ক ছাড়ার কারণ। তাহলে মুসলমান সময় পাইলে আবার আসলে কখনো শোনাবো যে মুসলমানদের সাথে আল্লাহর এরকম ইয়ারি, এরা খাবে কামায়া, কামায়া খাবে, এরা বসে বসে খাবে। আল্লাহর দোস্তি আছে আমাদের সাথে, দোস্তি। যদি আমরা দোস্তি রাখতাম মসজিদের সাথে, উম্মত মসজিদ ছেড়ে দিচ্ছে। এই জন্য বাড়ি ভিতর বাহির থেকে দেখতে চক্ষু কায়রা নেওয়া যায়, মন পাগল করে ফেলে, ভিতরটা জানি কত সুন্দর, ভিতর দেখে আসলেই সুন্দর, কিন্তু বাড়ির মানুষগুলাকে দেখলে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যাবে কারো দিনের ভিতরে শান্তি নাই, সুখ নাই,
আমাকে তো বুঝাইতে হবে না। যদি সুখ শান্তি হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখতো না, নিজের টাকার রশি নিজের গলায় কোনোদিন লেগা সে ফুলতো না। উন্নত বিশ্বের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যা করত না। দুনিয়ার সবচেয়ে বেশি উন্নত বিশ্বের মানুষ আত্মহত্যা করে। দুনিয়ার সবচেয়ে বেশি উন্নত বিশ্বের মানুষগুলা বৃদ্ধাশ্রমে থাকে। মানেন তো? সুখ থাকলে সুখ নাই, সুখ নাই। আসেন কালকের থেকে মসজিদের সাথে সম্পর্ক জুড়ি, নিজের প্রস্তুতি নিতে থাকি। যখন আসবে ডাক তখন যেন লাভবাহী বলতে পারি, তখন যেন কমসে কম ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বলতে পারি। যদিও দুনিয়া সামাজিক পরিচিতি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচে কারণে, কেন উনি কৃতদাস ছিল। কৃতদাসের নিচে দুনিয়ার সামাজিক কোন পরিচয় নেই, কৃতদাস ছিল। কিন্তু বেলালের কাছে যখন মৃত্যু আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো হাসতে ছিলেন, দুনিয়া কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে হাসো কেন? কালকে আল্লাহ রসুলের সাথে আর সাথীদের সাথে সাক্ষাৎ হবে, আমি হাসবো না কে? আমি হাসবো না তো হাসবে কে? এরকম মৃত্যু যেন আমাদের দুয়ারে আসে, চাই গ্রামের হই আর গঞ্জের হই, মৃত্যু লগ্নে যেন সবাইকে বলে যেতে পারি, এতটুকু কমসে কম দেখায় দিয়া যেতে পারি যে কলেমা পড়লাম আর আমি চলে গেলাম। আমি মিরপুরের এক ডাক্তারকে চিনি, এখন এমার্জেন্সি ডাক্তার ছিল, সে অনেক আগে হবে 10-12-15 বছর আগের কথা। আমাদের এক সাথী 3 দিন লাগাইতেন, দাড়ি টাড়ি কিচ্ছু ওঠে না। এই 3 দিন লাগাইতেন, এই জন্য ঘরালাদের সাথে তার একটু তর্ক বিতর্ক ছিল, একটু যা হয় আর কি। সে যখন মারা যায় একটা ডাক্তারকে ডাইটা বলতেছে, ডাক্তার আমার কলেমাটা শুনো তো, আমার কলেমাটা শুদ্ধ কিনা। তো ডাক্তারকে কলেমা শুনাইছে, কলেমার শেষ শব্দ শেষ, তার মুখ বাতিল হওয়া শেষ। ডাক্তার বলে আমি জীবনে এরকম মৌত দেখি না, এরকম মৌত আমি জীবনে দেখি। কলেমা পড় শোনাইছে ডাক্তারকে যে আমার কলেমাটা শুদ্ধ কিনা শোনো। তো কলেমা পড়ছে, শব্দটা শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, আর রুবা এর চলে। ডাক্তার এখনো বলে এরকম মৌত আমার জীবনে আমি দেখি না। তার কালেমার সাক্ষী আমাকে রেখে গেল। কমসে কম এতটুক জীবন আমাদের মৌত হয়, তাহলে ইনশাআল্লাহ কবরে যায় কারো দিকে তাকায় থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।